হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো। আমিও আপনারা আশীর্বাদে ভালো আছি। আজকে সকাল সকালেও দেখেন এতগুলা বাসন ধুইছি, ধুইয়া এখন আমার দেখেন সব ঘর মানে মুছি লিছি। মুছিয়া দেখেন আমার কলস দুইটা মাঞ্জিয়া রাখছি। ভাই সব কিছু মুছা শেষ আমার। এটা দেখেন বাসন আমি টেবিল উপরে রাখছি না, রাখিয়া তারপরে দেখেন মিশ্রি বিশ্রি সব আমি মানে মুছিয়া রাখি দিছি। আরও বাই রাত্রে আমি মানে পাকঘর লেফিয়া রাখি দিছি গ্যাসের চুলা মুছিয়া। দেখেন পাখাল কত সুন্দর দল হইয়া রয়েছে। রাত্রে লেফা রাত্রে যদি না লেফি মানে তত হইতো নাই। রাত্রে লেফিলে পালা মানে উড়া পড়লো না, পাড়া পড়লো না, তাই জন্য। দেখেন আমার ছেলে রেডি হয়ে গেছে গিয়া কই যাইতো, সিলের যাইতো ঠাকুর রান্নার জন্য সরস্বতী মা মাস্টার দিরা করে তো সরস্বতী পূজা, তাই আমার ছেলে রেডি হয়ে গেছে গিয়ে যাওয়ার জন্য। সামনে আমি আসতে পারলাম না, এইসব বাসন মাঞ্জিছি। বাসন মাঞ্জিয়া মানে গড় মুছিয়া কলস বালতি এগুলা সব কিছু মাঞ্জিয়েছি। ভালো করে আজকে পরিষ্কার করছি মাঞ্জিয়া। তারপরে গড় মুচ্ছি, পাকঘর তো লেফা রাত্রে আমি লেফিয়া রেখে দিচ্ছি কালকে রাত্রে। কিন্তু বরঘর তো সকালে ধুইয়া মানে মুছা ঠিক নাই। সকালে সব সকালে বাসন ধুই আনছি, মিস্ত্রি সব গ্যাসের চুলাগুলা কালকে তো রাখছি মুছিয়া। আজকে মিশ্রিত মুছছি, আরও টেবিলের পানি কাপড় ধুইছি এগুলা ঘর মুছিয়া। তারপরে আমার ছেলে গেছে কি সিলেট ঠাকুর আনা। আপনারা তো দেখলেন আমার ছেলে রেডি হয়েছে, ঠাকুর আনা গেছে কি সরস্বতী মা। কালকে আমাদের বাড়ি সরস্বতী পূজা আছে, আমরা করো না মাস্টার দিরা করো, তাই গেছে ঠাকুর আনা সিলেট থাকি। আর আমিও প্রায় তারপরে সারা উঠান লেপছি আমি, তুলসীর তলে একটু জায়গা মানে লেপছি। এখন ভাবলাম তাইলে সারা উঠানও আমি লেফিলাই। সারা উঠান লেফিয়া স্নান করি ইয়া মানে 12 হয়ে গেছি গ্যাসকে ঠাকুর দিছি। সবগুলা কাজ সারিয়া কাপড়ও ধুইছি, এক সারি আমার ছেলের কাপড়। এগুলা কাপড় দিয়ে এখন রইদ দিবার আমার জায়গা নাই। তারপরে যে জমিনও বন্ধ আপনারা দেখাইছি, রইদ দিয়ে অন্য ভিডিও দেখাইছি। এখানে গিয়ে একটা রসাদ নিছি আমি, নিয়ে দেখি বাড়ি হয়ে গেছি। এখন আরেক ঘর থেকে আরেক চা খুঁজিয়ে আনলাম, আনিয়া দেখি বাটি হয়ে গেছে গিয়ে। আবার ফাল্টিয়া বাড়ি দিলাম, আইয়া উন্নারে চিরিয়া উন্নার ডুরা দিয়া বান্ধিয়া তারপরে কাপড় রইদ দিয়ে আইয়া চান করিয়া আইয়া ঠাকুর দিলাম। ঠাকুর দিয়ে এখন মাস্টার যখন তারা করে রান্তাম আমি সঞ্জমে রান্ধা, আমরা করে রান্না করতাম না। তারপরে আমার ছোটো ছেলে তার জেঠির ঘরে ভাত খাইছে, খাওয়ার পরে বর্দি আমারও ডাকা খাওয়ার জন্য আমিও খাইয়ে আইছি বর্দির ঘরে ভাত খাইয়ে আইয়া। তারপরে সন্ধ্যার আগে রান্না করলাম আর কি মাস্টার দিরা করে রান্না বান্না করিয়া এখন আমি দোকানে যাইম। দোকান থেকে কি আনি আপনার সাথে অবশ্যই শেয়ার করব, তাইলে আপনারা সাথেও থাকেন। আমি এখন দোকানে যাইম, দোকান থেকে আসি গিয়া তারপরে দেখেন আমি খরচ নিয়ে আসছি 2 ব্যাগ। দেখেন মানে এত ব্যথা করছে, 2 হাত দিয়ে একাতো মোবাইল আর একাতো মানে খরচর ব্যাগ নিয়ে আসতে পারি না, বুঝছেন। রাত্রের মাঝে মোবাইলও ধরা লাগে। সন্ধ্যা বাদে গেছিলাম, এই যে চা পাতা, তারপরে আগরবাতি, তারপরে এই যে আধা কেজি হুইল পাউডার, দুধ, তারপরে চিনি আছে ঘর, তাই জন্য আধা কেজি চিনি আনছি। 500 আর কি, আমরা আধা কেজি বলি 500 বলি। তারপরে দেখেন 1 কেজি লবণ, পেঁয়াজ লবণ তীর, এই লবণটা বলা। তারপরে 1 প্যাকেট তেল আনছি। তেল আমাদের ঘরে অনেক তেল আছে, 1টা 2টা আনি আমি দেরির লাগাইয়া তুই। তারপরে ফাস্টফুডন কেন হইলো মেথি আছে। তারপরে 2টা সাবান, 2টা সাবানে আমার বেশি হইতে 10 দিন যাইব, আমার ছেলেরা গুলিয়ে রাখে না। তারপরে দেখেন আমার মাথার তেল রূপবিলাস, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মানে 1 মাস আমার যাইব কি 250 গ্রাম আছে। তারপরে এই যে আটা আনলাম 1 কেজি। ছোটো সরিষার তেল আমার খালি ছোটো ফুয়াই দেয়, আর আমরা মানে সরিষার তেল দিই না। 1 বাক্স ব্লেড আনলাম। তারপরে দেখেন চিড়ে আনছি। এগুলো দেখলেন তো দোকানে কি আমি খরচ আনছি। খরচ আনিয়ে এখন ভাবলাম আপনারা সামনে আসি। আর দুপুরে তো বললাম বর্দির ঘরে ভাত খাইছি। এখন মাস্টার দিরা করে মানে স্কুল থেকে সিলেট স্কুল থেকে অনেক তরকারি আনছেন, সয়াবিন তরকারি, পনিরের তরকারি, তারপরে মুগ ডাইল আমিও রান্না করছি। তারা করে বেগুন ভাজি, ডাইল আলু ভাজি এগুলো রান্না করছি, আপনার সাথে আমি শেয়ার করতে পারছি না। তাই তারপরে রান্ধিয়ে এখন খাওয়া দাওয়া হয়েছে না, আমি রান্ধি আইলাম, ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। তারপরে আমার 2 ছেলে খাইয়ে আইছে, আমি খাইছি না, একটু পরে খাইমো। কালকে তো উপাস আসছি, সরস্বতী পূজা মাস্টার দিরা করো।
যা অবশ্যই মানে আপনার সাথে যদি কাজে যদি ব্যস্ত না থাকে অবশ্যই শেয়ার করবো। এখানে ক্যামেরা ধরতে তো একজন লাগে, কিন্তু আমার ছেলে দৌড়াদৌড়ি থাকে, তাই জন্য ক্যামেরা ধরতে পারে না, আপনারা ভিডিও মানে দিতে পারি না। অত সমস্যা, এই যে আজকে সারাদিন কাজ করছে কতগুলা, কিন্তু ক্যামেরা ধরে রাখেও নাই আপনার সামনে যে আমি দেবো। আমার ছেলে গেছিল, তাই জন্য আপনার দাদা ভাইয়ের সাথে কত হয়েছে, কথা হয়েছে, খাওয়া বাদে আর কি। তাইলে আমি ব্লগ আর বেশি লম্বা করবো না, এতটুকু থাকবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নতুন ভিডিও দেখো আপনার সাথে। তাইলে ব্লগ আমি এখানেও শেষ করে নিই। গুড নাইট।